দেখুন, সম্পর্ক হওয়া চাই আমির খানের মতন। আমির খানের পরিবারকে দেখুন, আমাদের শেখা উচিত। বিয়ে করলো ওই প্রথম বউটাকে, তার দুটো বাচ্চা হয়ে গেল, তারপরে সুন্দর করে আবার একটা ওই কিরণ রাওকে বিয়ে করলো, তারও বাচ্চা হলো। এসব হওয়ার পরেও কিরণ রাও আর প্রথম বউ কিন্তু একদম বোনের মতন, এত বন্ধু ওরা, মানে ভাবা যায়। তারপরে এই যে আমির খানের প্রথম বউর মেয়ের বিয়েতে কিরণ রাও কি খেটেছে, মেয়েটা মানে খেটে খেটে জীবন দিয়ে দিয়েছে। তত্ত্ব সাজানো থেকে গায়ে হলুদ থেকে হই হুল্লোড় সবকিছু। দুই মানে সতীনের পাশাপাশি, মানে এক্স সতীন পাশাপাশি বসে, মানে যাতা খুবই। আর ছেলে মেয়ে কি মিল এদের। আবার দেখুন ইদানিং এই যে আরেকটা নতুন মেয়ের বউর সাথে ঘুরছে আমির খান, তার একদম হাত ধরে ঘুরছে, মানে একদম মানে ছাড়াছাড়ি না। সেখানে আবার ওই সেকেন্ড বউর ছেলেও চলে এসেছে। তার মানে মা ছেড়েছে, মা না ছাড়লে তো ছেলেকে পাওয়া যেত না। তাহলে কি শিখলেন? যে বিয়ে যার সাথে যার হতে পারে, সম্পর্ক সবাই ভালো রাখুন। আমাদের দেখুন, বর ওই দিকে কোন মেয়ের দিকে তাকিয়েছে না চোখ গেলে দিয়ে একেবারে চুল টুল টেনে ছেড়ে মারপিট করে, মানে ঝগড়া, মানে ডিভোর্স অব্দি হয়ে যায়। এই তো মানে এত বড় মন এই আমির খানদের, না মানে আমি মানে ভাবতে পারছি না। ভীষণ বড় মনের মানুষ এরা। ওই আগের বউ, পরের বউ, পরে এই থার্ড বউ, এরা যে কি মিল কি করে হয়ে যায়, মানে আমি জানি না। মানে আমরা কেন এরকম নই ভাই? আমাদের কেন এরকম হয় না? আমরা এত মানে হিংসাতে জ্বলে পুড়ে একদম মানে মরে যায়। দেখুন এই তো কত খবরে যায়, এই যে আগের বউকে অন্য বয়ফ্রেন্ডের সাথে ধরে ফেলতে, তাকে মেরে চুলের মুঠি ধরে মেরে মানে বের করে দিচ্ছে। দেখে শেখা উচিত। আমাদের মন বড় করতে হবে, বড্ড ছোট হয়ে যাচ্ছে আমাদের মন।